হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। তো আজকে আমি শ্রীমদ্ ভাগবত যথাযথ যে গ্রন্থটি আছে সেটির আমি 37 নম্বর আর 38 নম্বর শ্লোক আমি পড়ে শোনাচ্ছি বিস্তারিতভাবে। আপনারা কান দিয়ে ভালো করে শ্রবণ করুন। শ্লোক নম্বর 37 বলছে, হত ব্রা কার্যশ্রী স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম তস্মাদুর্তিস্থ পোস্তেও যুদ্ধায় কৃত নিশ্চয়। এইখানে শব্দার্থগুলি এখানে মানে বলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। হত মানে নিহত হলে, বা মানে অথবা যে কাশ্যসী লাভ করবে, স্বর্গম স্বর্গ, জিত্তা বিজয় লাভ করলে, অথবা যে বা মানে অথবা ভোগ্য সে ভোগ করবে, মহিম পৃথিবী, তস্মাদ যে এত উৎকৃষ্ট উত্থিত হও, পন্তয় হে কুন্তিপুত্র, যুদ্ধায় ও যুদ্ধের জন্য কৃত দৃঢ় সংকল্প, নিশ্চয় মানে নিশ্চিত হয়ে। তো অনুবাদটি হলো, হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। এতে যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাৎপর্য হলো যে যুদ্ধে এমনকি যে অর্জুনের জয় সুনিশ্চিত না থাকলেও যে তাকে যুদ্ধ করতেই হতো, সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নতি হতেন। তো ক্ষত্রিয়র কাজ কি? যুদ্ধ করা। সেই জন্য কি ইচ্ছা না থাকলেও যুদ্ধ করতেই হবে। তো সে যদি এই যুদ্ধে কি বলছে যে অর্জুনের যে জয় সুনিশ্চিত না থাকলেও তাকে যুদ্ধ কিন্তু করতেই হতো। এখানে জয় যদি না হতো তাহলে কিন্তু অর্জুনকে যুদ্ধ করতে হতো। সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি কিন্তু স্বর্গলোকে কিন্তু প্রাপ্তি হতেন। তো শ্লোক নম্বর 38, সুখ ও দুঃখে সমে কৃত্যা লাভা লাভু জয় জয়ু তত যুদ্ধায় যুদ্ধস্ব নৈবং পাপম দাস্যসী। তো এখানে কতগুলো শব্দার্থ আছে সেগুলো বলে দিচ্ছি আপনাকে। সুখ মানে সুখ, দুঃখে মানে দুঃখে, সমে সমানভাবে, কৃত্যা মানে পরে, লাভালাভু মানে লাভ ও ক্ষতিকে, জয়াজয়ী মানে জয় ও পরাজয়কে, তত মানে তারপর, যুদ্ধায় যুদ্ধার্থে, যুদ্ধস্ব মানে যুদ্ধ করো, ন মানে না, এবং এভাবে, পাপম পাপ যে আবাসংশ মানে লাভ হবে। অনুবাদটি হলো এখানে যে সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তেই যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না, যুদ্ধ করো। তো এর তাৎপর্য হলো ভগবান যে এখন কষ্ট হবে অর্জুনকে বলেছেন যে যুদ্ধের নিমিত্তেই কেবল যুদ্ধ করতে, কেননা তিনি এই যুদ্ধ চেয়েছিলেন। কৃষ্ণ ভাবনাময় যে কার্যকলাপের ক্ষেত্রে সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়ের বিবেচনা করা হয় না। সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই সম্পাদন করা উচিত। এটি হচ্ছে অপ্রাকৃত চেতনা। সুতরাং তার ফলে কর্মের কোনো প্রতিক্রিয়া থাকে না। সত্যগুণেই হোক অথবা রজগুণে, যে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে তাকে যে প্রতিক্রিয়া স্বরূপ ভালো বা মন্দ ফল ভোগ করতে হয়। কিন্তু যে কৃষ্ণ ভাবনাময় যে কার্যকলাপে সর্বতোভাবে আত্মনিয়োগ করেছে তার আর সাধারণ কার্যকলাপের মতো কারো কাছে যে বাধ্যবাধকতা থাকে না, বা কারো কাছে সে ঋণীও থাকে না। তো এটি বলা হচ্ছে। আর তার সঙ্গে আছে আরেকটি শ্লোক দেওয়া হয়েছে এখানে, দেবর্ষী যে ভূতাপ্ত নিপাম কৃত্তি নাম ন কিঙ্কর নায় নিমি চ রাজন সর্বাত্ম যহ শরণ শরণং তত মুকুন্দং পরিহত কর্তম। যিনি সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, পিতৃপুরুষ কারও কাছে ঋণী বা বাধিত থাকেন না। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি যে শ্রীকৃষ্ণের পরোক্ষ ইঙ্গিত, এবং পরবর্তী শ্লোকে এই বিষয়টি আরও স্পষ্টভাবে আলোচনা করা হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণের যে প্রতি যে ভক্তি সেটি কিন্তু অটুট থাকতে হবে। এবং এখানে কী বলছে, সর্বতভাবে উৎসর্গ, অর্থাৎ মুকুন্দের চরণে নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন। তার জন্য তিনি দেবতা। তো তিনি ঋষি, জনসাধারণ, পিতৃপুরুষ কারো কাছে কিন্তু সেই ঋণী বা বাধিত থাকেন না। ঋণী বা বাধিত থাকেন না। এই শ্লোকে কিন্তু অর্জুনের প্রতি যে এটি শ্রীকৃষ্ণের পরোক্ষ ইঙ্গিত,
হ্যাঁ, অর্জুনকে কিন্তু পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন। এই জন্য পরবর্তী শ্লোকে আরও বিস্তারিতভাবে কিন্তু এখানে যে ভাঙিয়ে বলে দিয়েছে। তো পরবর্তী শ্লোকে আমি নিয়ে আসবো, সেটি আবার অপেক্ষা থাকুন। অর্থাৎ 39 নাম্বার, সেটি কিন্তু অনেক বড় শ্লোক এবং বড় করে দেওয়া হয়েছে, যেহেতু বিস্তারিতভাবে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করা হবে সেই জন্য। তো আপনারা পরবর্তী শ্লোক আবার অপেক্ষা থাকুন। তো আজকে আমি যেটি পড়ালাম আপনাদের, যে 37 আর 38 নম্বর শ্লোক, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত যথাযথ যে গ্রন্থটি আছে শ্রীমদ্ ভাগবত গীতা, সেটি আপনারা অবশ্যই পাঠ করবেন যদি সময় থাকে। যদি সময় না থাকে, আপনারা আমি যে আপনাদের উদ্দেশ্যে পাঠ বই দিয়ে রাখি, সেগুলো শুধুমাত্র কান দিয়ে শ্রবণ করুন, তাহলে কিন্তু একই ফললাভ পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমার এই ভিডিওগুলোকে আপনারা কিন্তু দেখতে থাকুন এবং কান দিয়ে শ্রবণ করুন, তাহলে কিন্তু একই ফললাভ পাবেন। জয় শ্রী রাধে।